যখন ছিল না ফেসবুক, ছিল না ইউটিউব কিংবা স্মার্টফোন, কেমন ছিল সে সময়? 90-এর দশকে যাদের জন্ম, তারা একদিকে যেমন অ্যানালগ যুগের শেষ প্রজন্ম, তেমনি ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী। কেমন ছিল 90 দশকের শৈশব? 1 টাকার 4 ভাগের 1 ভাগ ছিল 25 পয়সা, যাকে আমরা বলতাম 4 আনা। এই 4 আনায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স। রং বেরঙের কাগজে মোড়ানো এই লজেন্সগুলোই যেন ছিল সেই যুগে শিশুদের আনন্দের উৎস। শুধু লজেন্স নয়, পাওয়া যেত কালার গাম নামের লম্বা এক ধরনের চুইংগাম। বেশ কিছুক্ষণ চাবালে ম্যাজিকের মতো সাদা চুইংগাম হয়ে যেত গোলাপি। এছাড়াও ভাঙা প্লাস্টিক, বোতল কিংবা লোহা লক্কর দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই কিংবা কটকটি। চকলেটের পর ছিল খেলনা। তখন খেলার জন্য দামি বা আধুনিক কোনো খেলনা ছিল না। বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল, আর মেয়েদের মাটির খেলনা। আর কারো কাছে যদি ইয়ো থাকতো তাহলে তো কথাই নেই। প্লাস্টিকের স্ট্রয়ের উপর পাখা লাগানো এক ধরনের হেলিকপ্টার পাওয়া যেত। হাতে ঘষা দিলেই উঠতো সেই হেলিকপ্টার। পাবজি, ফ্রুটস নিনজা কিংবা অ্যাংরি বার্ডস নয়, সেই সময় আমাদের কাছে ভিডিও গেম মানে ছিল ব্রিক্স গেম। বিভিন্ন আকার আর রঙের হতো এসব গেম। তবে পকেটে কিছু টাকা থাকলে আর বাবা মাকে ফাঁকি দিতে পারলেই চলে যেতাম ভিডিও গেমের দোকানে। মোস্তফা, ফাইট 97 বা মারিও। 1 টাকার কয়েনে বাজিমাত। তখন ছিল না অনলাইন র্যাঙ্কিং। 1 কয়েনে মোস্তফার ডাবল ড্রাগন বসকে মারতে পারলেই এলাকায় হইচই শুরু হয়ে যেত। তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব। বিকেল হলেই হই হুল্লোড় করে শুরু হতো খেলাধুলো। কানামাছি, লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি কিংবা ফুলটোকা। সন্ধ্যার আগ পর্যন্ত চলতো দৌড়ঝাঁপ। তবে বাবার কড়া নির্দেশ থাকতো, মাগরিবের আজানের সাথে সাথেই ফিরতে হবে বাড়ি। বাড়ি ফিরেই হাত মুখ ধুয়ে শুরু হতো পড়াশোনা। পড়ার সময় মনে শুধু একটা জিনিসই চলতো, কখন হবে লোডশেডিং। মোম, কুপি বা হারিকেনের আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে এমন অজুহাত দিয়ে উঠে যাওয়া হতো পড়া থেকে। আর বিদ্যুৎ আসতে আসতে পড়ার সময়ও শেষ, পড়াও শেষ। 90-এর দশকে টিভিতে ছিল মাত্র একটি চ্যানেল, বিটিভি, আর তাতেই যেন ছিল রাজ্যের বিনোদন। বাংলায় অনুবাদ করে দেখানো হতো সিনবাদ, রবিনহুড কিংবা ম্যাকগাইভার। এছাড়াও ছিল মিনা কার্টুন। আর শুক্রবার আসলেই সারাদিন অপেক্ষা থাকতো আলিফ লাইডার। সে সময় বাংলাদেশের মানুষের সাথে পরিচয় হয় বিখ্যাত বাকের ভাইয়ের। সেই সময়গুলোর কথা মনে হলে এখন শুধুই আসে দীর্ঘশ্বাস। কেউ হয়তো অতীতে ফিরে যেতে চাইবে, কেউ হয়তো সেই সময়ের কথা স্মরণ করে নিজ মনেই হেসে উঠবে। তবে 90-এর দশকে জন্ম নিয়ে শিশুরাই হয়তো প্রকৃত অর্থে উপভোগ করেছে নিজেদের শৈশব। 90 দশকের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? এই ভিডিওটি দেখে আপনাদের 90 দশকের কোন স্মৃতির কথা মনে পড়লো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।